बिस्मिल्लाहिर रहमानिर रहीम नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद व नऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দিনের একটা উঁচা মাজমা বা তৌফিক দান করছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে দিন সবচেয়ে মাহবুব, সবচেয়ে প্রিয়। দিনের মধ্যে যে চলবে আল্লাহ তাআলা তাকে দুনিয়া আখিরাতে কামিয়াবি নসিব করবেন, সফলতা দিবেন। দিন হচ্ছে আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ তাআলার সাথে বান্দার সম্পর্ক শুধুমাত্র দিন মানার মধ্যে, অন্য কোনো বিষয়ের উপর নয়। যে দিন মানবে আল্লাহ তাআলা তাকেই শান্তি দিবেন, ইজ্জত দিবেন, সম্মান দিবেন। যেই জাতির হোক, যেই রঙের হোক, যেই বর্ণের হোক, যেই ভাষার হোক, যত সম্পত্তির মালিক হোক, সম্পত্তির মালিক না হোক, গ্রামের হোক, কেউই চিনে না, কিন্তু আল্লাহ তাআলা ওনাকে শান্তি দিবেন, পেরেশানি দিবেন না, মুসিবত দিবেন না। আল্লাহ তাআলা ওনাকে শান্তি দিবেন, দুনিয়াতে দিবেন, আখিরাতে দিবেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা, আর আল্লাহ তাআলার ওয়াদা সত্যই সত্য। দুনিয়াতে যত নবী আসছেন ওনারা কালেমার দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, উনি একমাত্র মাবুদ, যিনি মানুষকে রিজিক দেন, চাহিদা পূরণ করেন, সকলের চাহিদা পূরণ করেন, সারা পৃথিবী নিয়ন্ত্রণ করেন, সৃষ্টিকর্তা আল্লাহ। নবী রাসূলগণ আল্লাহ তাআলা দাওয়াত দিয়েছেন। যারাই আল্লাহ তাআলার এই দাওয়াতকে কবুল করছেন, নবীদেরকে অনুসরণ করছেন, নবীদেরকে মানছেন, আল্লাহ তাআলা তাদেরকে সফলতা দিয়েছেন। আর যারা মানে নাই তারাই দুনিয়াতে ক্ষতির মধ্যে পড়ে গেছিল, দুনিয়াতে হালাক হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আখিরাতেও তাদের কঠিন ফয়সালা হবে, আখিরাতেও তাদের যে জাহান্নাম রয়েছে তাদের জন্য জাহান্নাম। ফেরাউন, কারুন, নমরুদ, সাদ্দাত, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, যারা দিন মানে নাই তারা ক্ষতির মধ্যে পড়ে গেছে, দুনিয়াতেও ক্ষতির মধ্যে, আখিরাতেও ক্ষতির মধ্যে পড়ে যাবে। এই জন্য দুনিয়াতে যত নবী আসে ওনারা কোনো দুনিয়াবি কোনো উদ্দেশ্য আসে নাই। দুনিয়াতে কারো সম্মান বাড়ে, তার কারো ইজ্জত বাড়ে, কারো পজিশন আরো সুন্দর হয়, কারো পজিশন আরো ভালো হয়, ক্ষেতের ফসল, জমির ফসল, মাঠের ফসল আরো বৃদ্ধি পায়, আরো সুন্দর হয়, চাষাবাদে আরো উন্নতি হয়, এরকম না। মিল, ফ্যাক্টরি, কল কারখানা, ইন্ডাস্ট্রিজ, এগুলোর জন্য নবীরা আসেননি। নবী রাসূলগণ আসছেন আল্লাহ তাআলা দিন কিভাবে মানুষ মানতে পারে, আল্লাহ তাআলা দিন কিভাবে মানুষ পুরা করতে পারে, ইমানের মজবুতি কিভাবে আসে, এক আল্লাহ তাআলা ভয় কিভাবে আসে। শহরের মধ্যে দিন আসে, গ্রামের মধ্যে দিন আসে, রাজার মধ্যে দিন আসে, প্রজার মধ্যে দিন আসে, সাধারণ মানুষের মধ্যে দিন আসে, প্রেসিডেন্টের মধ্যে দিন আসে, মহাজনের উপর দিন আসে, ব্যবসায়ীর উপর দিন আসে, কর্মচারীর উপর দিন আসে, সমস্ত মানুষের উপর দিন আসে, দিন মানতে পারে। এই জন্য নবী আসছেন। নূহ আলাইহিস সালাম 950 বছর দিনের মেহনত করছেন, 950 বছর দিনের মেহনত করছেন, দিনের ফিকির করছেন। এর মধ্যে 80 থেকে 82 জন দিন কবুল করছেন। যারা কবুল করছেন তারা হেফাজত, আল্লাহ তাআলা তাদেরকে নিরাপত্তা দান করছেন। যারা মানে নাই তারাই বরবাদ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, আখিরাতেও তাদের বরবাদি, ব্যর্থতা, আখিরাতেও তাদের ব্যর্থতা। এই জন্য আল্লাহ তাআলা দিন সত্য, আল্লাহ তাআলা দিনের মধ্যে খায়ের বরকত রাখছেন। দিন আসছে দাওয়াতের দ্বারা। আম্বিয়া আলাইহিস সালাম, নবী আম্বিয়া আলাইহিস সালাম ওনারা দাওয়াতের মেহনত করছেন, দাওয়াতের মেহনতের দ্বারা দিন আসছে। আদম আলাইহিস সালাম থেকে ধরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী আসছেন ওনারা সকল নবী দাওয়াতের মেহনত করছেন। মক্কা নগরীর মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের দাওয়াত দিয়েছেন। মক্কা নগরীর অবস্থা কেমন ছিল? আরবের অবস্থা খুবই খারাপ ছিল, মানুষকে মানুষ মনে করা হতো না, তারা দেবদেবী পূজা করত, মূর্তি পূজা করত,
তারা উলঙ্গ হয়ে শীষ বাজিয়ে ঢোল পিটিয়ে বাদ্য বাজিয়ে তারা উৎসবের সহিত তারা ইবাদত করত। নিকৃষ্ট জাতি ছিল, নিচু জাতি ছিল পৃথিবীর মধ্যে। শরাব, জেনা, ব্যভিচার, জুয়া, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার সমস্ত কিছু ছয়লাভ করছে তখন। বেশির চেয়ে বেশি ছিল, কমতি ছিল না, কোনো দিক দিয়ে কমার কোনো লক্ষণ ছিল না। রোম পারস্যর বাদশাহ তারা মনে করতো যে আরববাসী সবচেয়ে নিকৃষ্ট, তাদের কোনো ভালো পরামর্শ তাদেরকে দেওয়া যাবে না। আল্লাহ তাআলা তাদেরকে উৎকৃষ্ট করছেন, সর্বোচ্চ সম্মান দান করছেন, ইজ্জত দিছেন দুনিয়ার মধ্যে। আল্লাহ তাআলা শান আর মান ইজ্জতকে আল্লাহ তাআলা ওনাদেরকে দিছেন দিন মানার কারণে। এই জন্য দিন মানলেই কামিয়াবি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন কষ্ট করছেন, আরবের লোকেরা কত অত্যাচার কষ্ট দিছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মার খাইতে হয়েছে, বুকা ফাঁকা থাকতে হয়েছে, ভয় দেখানো হয়েছে, ওনার স্ত্রী সন্তানদের উপর কত কষ্ট দেওয়া হয়েছে শুধুমাত্র দিনের জন্য। তায়েফবাসীরা নবীজিকে কেমনভাবে পাথর নিক্ষেপ করছেন, শরীরে কেমনভাবে ক্ষত হয়েছে, কত রক্ত ঝরছে দিনের জন্য। সমস্ত নবীদের কষ্ট যদি একদিকে রাখা হয় আর আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কষ্ট যদি একদিকে রাখা হয়, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কষ্টই বেশি হবে, ওনার কষ্টই বেশি হবে। যে কষ্ট মুজাহিদ উনি করছেন, এই কষ্ট মুজাহিদা মাধ্যমে দিন আসছে। সাহাবারা রাদিয়াল্লাহু আনহুম কষ্ট মুজাহিদা করছেন। এই জন্য দাওয়াতের ধারা দিন আসছে। দাওয়াত থাকবো, দিন থাকবো। দাওয়াত থাকবে না, দিনও থাকবে না, দুনিয়াও থাকবে না, দুনিয়াও থাকবে না দাওয়াত না থাকলে। সাহাবীদের ইজ্জত সম্মান সারা পৃথিবীতে, এত সুন্দর ব্যবহার, এত সুন্দর চলাফেরা শুধুমাত্র দাওয়াতের ধারা, দিনকে মানার ধারা। এই জন্য আমাদেরও এই জমানাতেও যদি আমরা দাওয়াতের মেহনত করি, দিনের মেহনত করি, আল্লাহ তাআলা আমাদের মধ্যে দিন ঠিক রাখবেন, আল্লাহ তাআলা আমাদের মজবুতি দান করবেন, হকের উপরে রাখবেন, বাতিল থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। এই জন্য বলা হয় দাওয়াতের মেহনত থাকলে বদ্দিনীর ঘরে নেককার সন্তান হবে, আর দিনের দাওয়াত না থাকলে নেককারের ঘরে বদকার জাহেল সন্তান পয়দা হবে, আর আল্লাহ তাআলা নাফরমান সন্তান পয়দা হবে দাওয়াতের মেহনত না থাকলে। এই জন্য ভাই দিনের এই দাওয়াতের মেহনত আমাদের অবশ্যই করতে হবে।